বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো রান্নার প্রতিযোগিতা মাছে ভাতে বাঙালির ফাইনাল পর্ব। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে এই আয়োজনে অংশ নেন। দেখুন মিথিলা নাজনীনের রিপোর্টটি। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে বৈচিত্র্যময় অসংখ্য প্রজাতির মাছ, সেই সাথে নানা পদের মাছ রান্না। সেই ঐতিহ্যকে ধারণ করে কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজনে ভিন্নধর্মী রান্না প্রতিযোগিতা মাছে ভাতে বাঙালি। মাছের নানা পদ নিয়েই এই আয়োজন, প্রতিটি খাবারেই আঞ্চলিকতা আর ঐতিহ্যের ছোঁয়া। অংশ নেন সব বয়সীরা। আমরা খাবারটা প্লেটে এনেছি, রান্না করেছি জাস্ট এতটুকু, কিন্তু কিভাবে এর পিছনের গল্পটা আসলে কেউ জানে না। আমি পিছনের গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি। বাঙালি যেহেতু আমরা, ইলিশ আমাদের জাতীয় মাছ, এজন্য আমি এই রেসিপিটা নিয়ে আসছি, ইলিশ পোলাও। আমি সাথে কোরাল স্নিপ নিয়ে এসেছি, যেন সবাই সাধ্যের মধ্যে আমাদের বাঙালিয়ানার একটা ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। এই কারণে আমি রুই মাছের রোস্ট করেছি। বিদেশি খাবারগুলোর উপর আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করবো যেন ওর উপরে যেন আমাদের বাংলা খাবারটাকে উপরে নিতে পারি। আম কোপ্তাকারি, যেহেতু শরৎকাল আর বাইরে খুব প্রচণ্ড গরম পড়েছে। কোরাল মাছের তেল ঝোল, আদা রসুন গোলমরিচ কাঁচামরিচ পেঁয়াজ পেস্ট করেছি, আর নারকেলের দুধ হাতে কচলিয়ে গরম পানি দিয়ে 1 কাপ দিয়েছি। আমার মেনু হচ্ছে গ্রিন পাবদা আর দই কাতলা। ফিশ সালাদটা হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের নাট দিয়েছি, তারপরে সবজির মধ্যে হচ্ছে পেঁপে গাজর। আমি এনেছি ইলিশ মাছের পানি খোলা আর মাছের পুরবড়া বেগুন। সুগন্ধি চালের ভাত, আমাদের উত্তর অঞ্চলের বিশেষ বিখ্যাত ঝাঝালো সরিষা বেলে, ডাব চিংড়ি, সন্ধি ডাল। পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি তুলে ধরেন। বাচ্চারা ভুলেই গেছে মাছ খেতে, কিন্তু আমার নাতিরাও মাছ পছন্দ করে, আমার বাচ্চারাও মাছ পছন্দ করে। আমি মনে করি যে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে মাছের আইটেমগুলো বেশি দেখানো হোক। পার্টিসিপেন্ট হয়েছে, এটা অনেক বড় কথা, কিন্তু এখানে আসে দেখতেছি আমি 3য় নাম্বার পজিশনে আসছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। নারীদের এমন অংশগ্রহণ নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করছে বলে মন্তব্য আমন্ত্রিত অতিথিদের। আমাদের যারা পার্টিসিপেন্ট, যারা ট্রেনিংগুলো নিচ্ছে, এরপরে আমরা তাদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো শেখানো, তাদের এখানে হয়তো 5 দিন বা 7 দিনের একটা ইন্টার্নশিপ করা, এগুলো আমরা চেষ্টা করছি। কুকিংয়ের ট্রেনিং আছে, সেই সাথে আমরা নারীদের কম্পিউটার রিলেটেড অ্যাডভান্স কোর্সের ট্রেনিং দিয়ে থাকি, আমরা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এছাড়া নারীদের মোটিভেশনাল বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো নিয়েও আমরা কাজ করি। এবং মাছের কোপ্তা, কাবাব, কাটলেট, কালিয়া এসব ছিল, এগুলোও যদি মারা তাদের বাচ্চাদেরকে খাওয়ায়, আমার মনে হয় তাদের রেগুলার খাবারের মধ্যে একটা মাছের প্রোটিন শরীরে যাবে। আয়োজনকে বহুদূর এগিয়ে নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।